আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও মালদ্বীপের মসজিদে তারাবির নামাজে ইমামতি করছেন বাংলাদেশের হাফেজ ও কারি শেখ মাহমুদুল হাসান আশরাফি। প্রতিদিন শত শত মুসলিমদের নামাজ পড়াচ্ছেন তিনি। মাহমুদুল দুচোখ দিয়ে মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে না পারলেও ইসলামের আলোয় মালদ্বীপের স্থানীয়দের জীবনে এক নতুন দিশা দেখাচ্ছেন তিনি। বর্তমানে মালদ্বীপ ইসলামিক মিনিস্ট্রির তত্ত্বাবধানে হলুমাল সিটিতে অবস্থিত মসজিদ আল ওয়ালিদাইনে তারাবির নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছি। এই পৃথিবীতে কিছু মানুষ আলো ছড়ায়, যদিও তারা নিজেরা অন্ধকারে ডুবে থাকে। তেমনই এক আলো জ্বালানো নাম শেখ মাহমুদুল হাসান আশরাফি। দৃষ্টি প্রতিবন্ধী হলেও কোরআনের আলোয় আলোকিত করেছেন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। চোখে দেখতে না পারলেও এমন সুযোগ পাওয়ায় খুশিতে আত্মহারা মাহমুদুল। আলহামদুলিল্লাহ, আমি এই মহান দায়িত্ব পালন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত, আবেগরত। আলহামদুলিল্লাহ, আমি মনে করি এটি আমার জন্য এবং বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের কোরআনিক প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে। এর আগে আন্তর্জাতিক অঙ্গনেও মাহমুদুল ছড়িয়েছেন নিজের প্রতিভার আলো। ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিশ্বের দরবারে তুলে ধরেছেন বাংলাদেশের সুনাম। বাংলাদেশ, ভারত, ইরান, লিবিয়া, অস্ট্রিয়া বিভিন্ন দেশে তার তিলাওয়াতের সুর মুগ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষকে। বিশ্বের মাঝে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি এবং বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের মাঝে বারবার আমরা তুলে ধরতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমি ইরান, অস্ট্রিয়া, ভারত, লিবিয়া এইসব দেশে কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে ফার্স্ট হয়েছি। এবার মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে পবিত্র তারাবির নামাজের ইমামতির দায়িত্ব পালন করছেন মাহমুদুল। হুলহুমাল সিটির মসজিদ আল ওয়ালিদাইনে তার সুমধুর কণ্ঠে ধ্বনিত হচ্ছে কোরআনের বাণী। আর তার লেখাপড়া প্রথম স্টার্ট হইল এই বালুচর গ্রাম মাদ্রাসা, বালুচারি মাদ্রাসা আছে, হাফিজা মাদ্রাসা। এই মাদ্রাসা থেকেই তার লেখাপড়া শুরু। আমাদের এই গ্রামের মুখ উজ্জ্বল করেছে। এই বাংলাদেশের পুরো বাংলাদেশেরই একটা সুনাম অর্জন লাভ করছে। অষ্টগ্রামের ছোট্ট এক গ্রাম বালুচর, সেখানেই জন্ম মাহমুদুলের। শৈশবেই দৃষ্টিশক্তি হারান, কিন্তু কোরআনের প্রতি তার ভালোবাসা কখনোই হারায়নি। সে তার আব্বার কাছে লেখাপড়া শুরু করেন, আলিফ বা তাসা। সে নিজে পড়তে পারতো না, চোখে থেকে পড়তে পারতো না। তার আব্বা তারে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। সে এখান থেকে আমাদের এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন। বালুচর হাফিজিয়া মাদ্রাসায় কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন করেন কোরআন হিফজ। তার কণ্ঠে কোরআন তিলাওয়াত যেন এক অপার্থিব সুর। আমাদের পরিবারটাই হাফেজ এবং আলেমের বংশধর। মাহমুদুলের এমন প্রতিভায় মুগ্ধ এলাকাবাসী। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও শেখ মাহমুদুল হাসান আশরাফির এই অর্জন প্রমাণ করে যে সংকল্প ও অধ্যবসায়ের মাধ্যমে সব বাধা অতিক্রম করা সম্ভব। ভবিষ্যতে তিনি আরও বড় মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী। এখন মালদ্বীপে আছেন, মালদ্বীপে তারাবি পড়াচ্ছেন। এটা তো আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে মাহমুদুল হাসান আশরাফি আজকে এসে মালদ্বীপে তারাবি পড়াইতেছেন। এটা তো আমাদের জন্য খুবই সৌভাগ্য। প্রতিবন্ধকতা কখনোই বাধা হতে পারে না যদি ইচ্ছা শক্তি থাকে। শেখ মাহমুদুল হাসান আশরাফি আজ শুধু অষ্টগ্রামের নয়, পুরো বাংলাদেশের গল্প, এমনটাই মনে করেন মাহমুদুলের গ্রামবাসী। অত্যন্ত গর্বের বিষয়, আমার গ্রামের একটা ছেলে প্রতিবন্ধী হয়ে বিদেশ থেকে এত 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 পুরস্কার আনতেছে, যে আমাদের জন্য গর্বের আর শেষ নাই। আসলে আমি মনে করি শুধু আমাদের জন্য না, এটা সারা বাংলাদেশের জন্য একটা গর্ব। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের দাবি জানান মাহমুদুল, চান রাষ্ট্রীয় সম্মাননা। আমাদেরকে বইয়ের বিশ্বে যেভাবে মূল্যায়ন করা হয়, আসলে আমাদের নিজ দেশে এভাবে মূল্যায়ন করা হয় না। তো আমি আহ্বান করব আমাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হয়।